আলহামদুলিল্লাহ, এক জায়গার ভিতরে কিছু মানুষ এরকমভাবে গাছের পূজা করা শুরু করলো। তখন এরকমভাবে ওই এলাকার ভিতরে একজন আবেদ ছিল। সে আবেদ শুনতে পাইরা এরকমভাবে রাগান্বিত হইয়া একটা কুড়াল নিয়া গাছটি কাটিবার জন্য রওনা করল। প্রতিমধ্যে শয়তান আইসা এরকমভাবে বলতেছে, তুমি কোথায় যাইতেছ? আবেদ বলিল, আমি ওই গাছটা কাটিতে যাইতেছি। এরকমভাবে তখন শয়তান বলল, তুমি গাছটি কাটতে তোমার কী লাভ হবে? তুমি তো এরকমভাবে গাছের পূজা করো না, তো তুমি এই গাছটা কাটতে সময় নষ্ট করার লাভ কি? তুমি তোমার আবাদত করো। তখন আবেদ বলিল, এইটাও একটা আবাদত। এরকমভাবে তখন শয়তান বলছে, না আমি গাছটা কাটতে দিব না। তখন আবেদ বলছে, আমি গাছটা কাটবো। তখন দুজনের সাথে এরকমভাবে লড়াই হইতে লাগে। তো এরকমভাবে আবেদের সাথে পারে না। তখন এরকমভাবে শয়তানে বলতেছে, আচ্ছা আপনার একটা কথা কই, আপনি শুনেন। এই গাছটা আপনি কাটেন না, আপনার প্রতিদিন আমি 3টা স্বর্ণমুদ্রা করে দিব। আপনি এগুলো নিজে খরচ করতে পারবেন, গরিব মুসলমানকে সাহায্য করতে পারবেন, আপনি গাছটা কাটেন না। তো এরকমভাবে শয়তানের কথা হয় না, আবেদ রাজি হয়ে গেল। তো এরকমভাবে একদিন দিছে, 2 দিন দিছে, 3 দিনের সময় আর স্বর্ণমুদ্রা দেয় না। তো এরকমভাবে আবেদ আবার রাগান্বিত হইয়া গাছটি কাটিবার জন্য কুড়াল নিয়ে বাইরে হইলেন। তার প্রতিমধ্যে আবার শয়তান আইসা বলছে, আপনি কই যাইতেছেন? না আমি গাছটি কাটিবার জন্য যাইতেছি। তখন শয়তান বলছে, না আমি এই গাছটা কাটতে দিব না। তখন আবেদ বলছে, আমি গাছটা কাটবই। তখন আবার দুজনের সাথে হাতাহাতি শুরু হয়ে যায়। তো শুরু হয়ে গেলে এবার আর আবেদের উপরে শয়তানে চাপে বইছে। তো এরকমভাবে এখন আবেদ বলতেছে, ভাই ওদিনকে এরকমভাবে তোমার সাথে হাতাহাতি হয়েছে, আমি জয় হয়েছি, কিন্তু আজকে আমি তোমার সাথে পারি না, এটার কারণটা কি? তো আবেদ বলল, আপনার আগে তো এই গাছটা কাটিবার জন্য, আল্লাহর জন্য কাটার জন্য আপনি উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু আজকে তো আপনি স্বর্ণমুদ্রা না পাওয়ার কারণে উদ্যোগ নিয়েছেন, এই জন্য আজকে আপনি পরাজয়। তো এই জন্যে লোভে পাপ, পাপে মৃত্যু। এই জন্য আমরা কেউ সম্পদের দিকে লোভ করব না। আমরা ইনশাআল্লাহ ঠিক মতনে আল্লাহর জন্য নেক আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।